পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে তার একটা লিস্ট বেরিয়েছে 28 ফেব্রুয়ারি। তার মধ্যে কিন্তু ওখানে 3 ধরনের শ্রেণী করেছে। প্রথমত, যে লিস্টের নামের পাশে কোনো কিছু নাই, একদম ফ্রেশ, তাদের কিন্তু ফাইনাল লিস্ট নাম আসবে। সেকেন্ড যেটা হচ্ছে যে অ্যাডজুডিকেশনাল, সেই জন্য এখানে কিন্তু মানুষের অনেক চিন্তা ভাবনা এবং অনেক মানুষ এখন বিভ্রান্তর মধ্যে আছে যে আমাদের কি হবে। অ্যাকচুয়ালি এখানে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা কিন্তু ভেরিফিকেশান হয়নি, এই প্রক্রিয়াটা ভেরিফিকেশানে আছে। থার্ড যেটা হচ্ছে ডিলিট যাদের হয়েছে তাদের নামটা বাদ গেছে। যদি কোনো ব্যক্তি থাকে যে আমি এখনও আছি বা জীবিত বা আমার কেন নাম কাটলো, তাকে কিন্তু বিএলও মারফত 6 নম্বর ফর্ম ফিল আপ করে বা ডিএম অফিসে যোগাযোগ করতে হবে। এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে অ্যাডজুডিকেশনাল, তো এটা আমরা কি করে নিজেরাই দেখতে পারবো যে আমার নামের পাশে অ্যাডজুডিকেশনাল আছে কি না। তো আপনাকে প্রথমে ব্রাউজারে যেতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে সার্চ করতে হবে, ভোটার সার্চ অপশান আসবে। প্রথম যেটা ওয়েবসাইট আসবে, এখানে দেখছে সার্চ ইন ইলেক্টোরাল রোল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন তো আপনার সার্চ ইন ইলেক্টোরাল এরকম একটা অপশান আসবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, সার্চ এপিক, ডিটেলস, মোবাইল নাম্বার, তো এগুলো যাওয়ার দরকার নেই। যেটাতে থাকবে যে সার্চ বাই এপিক এখানে। এবার আন্ডার অ্যাডজুডিকেশনাল যেগুলো আছে, কোনো বুথে 50%, 60%, 70% পর্যন্ত আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমার নিজের ফ্যামিলিরও একটা আছে অ্যাডজুডিকেশনাল। আমি সেটা কিন্তু সেট আপ বাই সেট আপ চেক করে দেখাবো। অনেকে হয়তো প্রথমে ভাববে যে প্রসেসটা মিথ্যা বা এরকম করে দেখা যায় না, কিন্তু 100% কার্যকারী ট্রিক্স এই ভিডিওটা। শুধু আপনার কাজে লাগবে না, অনেকেরই আছে, প্রায় 50%, 60% লোক তারা কিন্তু বিভ্রান্তর মধ্যে আছে। কোথায় যাবে, অনলাইনে কোথায় চেক করবে, বিএলও সাহেবকে কবার ফোন করবে, কখন লিস্টটা বেরাবে। ফাইনাল লিস্ট যে বেরাবে এই ভেরিফিকেশান প্রসেসের পরে, সেটা বলেছে 2 সপ্তাহ। এবার 2 সপ্তাহ ধরে আপনি যদি চেক করতে থাকেন, কোথাও যান, তো আপনার বিভ্রান্তি বাড়বে। অনেকে এরকম কাজের চাপে বাড়ির বাইরে আছে, তাদেরও কিন্তু বিভ্রান্তি বাড়বে। তো আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকেই শুধুমাত্র আপনার এপিক নম্বরটা দিয়েই আপনি সার্চ করে চেক করে নিতে পারবেন। তো আপনাকে কোনো পেরেশানি হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করবেন। তো দেখুন, প্রথমে এখানে কি আছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার দরকার নেই, চাইলে কেউ করতে পারে, আমি করব না। তারপরে হচ্ছে যে ইওর এপিক নাম্বার, এখানে কিন্তু আপনার এপিক নাম্বারটা দিতে হবে যেটা আপনি চেক করছেন। তো আমার একটা ফ্যামিলিরই আছে, যেটা আছে আমি সেটাকে দেখাচ্ছি এবং কি দেখাবে আপনারা সম্পূর্ণ জিনিস কিন্তু এখানে দেখতে পারবেন। এবার তারপরে হচ্ছে যে স্টেট, আপনি কোন স্টেটের আছেন। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে, আমরা তো ওয়েস্ট বেঙ্গলের আছি, আপনি যে কোনো স্টেটে চেক করতে পারবেন। এবারে হচ্ছে ক্যাপচার কোড, এইখানে ক্যাপচার কোডটা দিতে হবে। এখানে মনে রাখবেন যেরকমভাবে আছে, ছোট হাতের লেখা থাকলে ছোট হাতের, বড় হাতের লেখা থাকলে বড় হাতের, এখানে সবই ছোট হাতের আছে। এবারকে আমাকে কি করতে হবে, এইখানে দিতে হবে সার্চ অপশানে ক্লিক করতে হবে। যখনই সার্চ অপশানে ক্লিক করলাম, দেখুন ইলেক্টোর ইজ আন্ডার অ্যাডজুডিকেশনাল, এখানে কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে দেখানো যাচ্ছে যে এই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু ভেরিফিকেশান প্রসেসে আছে। এবার যদি কোনো ব্যক্তির আপনি ডিটেলস চেক করেন, যাদের ফ্রেশ লিস্ট আছে, তার ক্ষেত্রে কিন্তু সেটা দেখাবে না। সেটাও আমি আপনাদের দেখাতে পারি। চলুন, আমার নিজের যেমন ফ্রেশ লিস্টে আছে আমি সেটা দেখিয়ে দিই যে আমার নামের ক্ষেত্রে এটা দেখাবে না। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে, আমার নম্বর দিতে হবে। এবারে কি হলো, আমি নিজের নম্বর দিলাম, আবার এখানে ক্যাপচার ফিল আপ করতে হবে, T4STVR। এবার আবার আমাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে, কিন্তু আমার লিস্টটা যেহেতু ফাইনালে অ্যালাউ রয়েছে, আমার কোনো ভেরিফিকেশান আসেনি, এই জন্য দেখুন যে আমার নামও শো করছে এমডি খলিলুর রহমান,
আমার ভোটার কার্ড আইডি নাম্বার। এই করে আপনারা সবাই নিজের ফ্যামিলি পরিবারের চেক করতে পারবেন, আপনাকে কোনো দ্বিধার মধ্যে পড়তে হবে না। এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, সবার কাজে লাগবে, এবং যথাযথ সম্ভব লাইকও করবেন, কেননা আপনারা একটা প্রসেস জানতে পারলেন যে মানুষকে বিভ্রান্তির হাত থেকে কি করে বাঁচাবেন, প্লাস হচ্ছে যে এই আন্ডার জুডিকেশনটা কখন আমাদের ভেরিফাই হবে। যেদিন আপনার ভেরিফাই হয়ে যাবে সেদিন কিন্তু নিচে জুডিকেশনাল লেখাটা আসবে না, সেটা ভেরিফাই দেখাবে।